मॉर्निंग ऑक्सीजनस देखो चले आसलाम रान्नाघरे आबारो और এটা কি বলতো কচুরি তরকারি। আচ্ছা যাই হোক, কচুরি তরকারি কিন্তু আমরা কিনিনি। কদিন গেল কাজে, এই তো সেদিনকে তোমরা দেখলে না, ও খেয়ে দিয়ে পড়েছিল। এই কবের মধ্যে, এর মধ্যে কবে যেন বলছিলাম ড্রিঙ্ক করে উল্টে পড়ে আছে এখন। এই তো বলছিলাম একটা উইকও হয়নি, আবার আজকে ডুব ডুব তো ডুব ফোন করছে যে ও কী নিয়ে আসবে মামাই। আগে বললো লোটে মাছ, আমি তো কিছুতেও করবো না, কিছুতেও করবো না। তো আমার মেয়ে বলছে ঠিক আছে মা, ওকে তো মানে না বললে রীতিমতো ঝামেলা করে, নিচে আমি ওর ঘরে করে দেবো। তো আমার মেয়ে ফোন করে বলছে তুই পেঁয়াজ রসুন আলু সব নিয়ে আয়, হ্যাঁ আমি তোর গ্যাসে তোর ঘরে তোর গ্যাসে করে দেবো। কিন্তু আমার মেয়ে কিন্তু লোটে মাছটা ঠিক করতে পারে না। মামাই একটা ডিমের খাবি না দুটো ডিমের? আচ্ছা, তো মায়ের জন্য আজকে জলখাবার করতে হয়নি, তিনি মায়ের জন্য কচুরি তরকারি নিয়ে এসছেন, ঠিক আছে। কিন্তু খাওয়াতে উনি পারবেন না, খাওয়াতে কিন্তু আমার মেয়েকেই যেতে হলো। তো এখন হলো ব্যাপারটা হলো, এখন তার আমি তখন মেয়েকে বললাম তার দরকার নেই, ওর বাজার করে নিয়ে আসলে ওপরে নিয়ে চলে আসবি সমস্ত তেল ফেল সব। এইবার হলো ব্যাপারটা, ও কিন্তু গিলে আছে, ও গিলে আছে বলেই ফোন করার পরেও হাজারবার আমাদেরকে ফোন করে চলেছে। আমরা তো রাজি হয়েছি, আমরা তো, আমার মেয়ে তো রান্না করবে বললো যে তুই নিয়ে আয়, আমি তোর ঘরে রান্না করে দেবো। এটা শোনার পরে তারপরে আবারও ফোন করেছে চিকেন আনবো, বললি তো লোটে মাছ আনবি, এখন আবার বলছে চিকেন আনবো। তারপর মেয়ে বলছে তোর যা ইচ্ছা তুই নিয়ে, কিন্তু তোর সমস্ত কিছু তুই নিয়ে আসবি, নিচে বলে দিল। তারপরে অন্তত 10-12 বার ফোন করে ফেলেছে, ফোন ধরিনি। আচ্ছা, মানে কি শাস্তি তা বলবা। আবারও তোমরা বলবে কমপ্লেন, তা কমপ্লেন করবো না, কাকে করবো? তোমাদেরই তো করছি, কারণ ওকে তো করতে পারবো না। আর আমার কমপ্লেন করা মানে জাস্ট আমার নিজেকে হালকা করা, কারণ ওকে তো আমরা ঝামেলা করতে পারবো না। আমার বাচ্চাগুলো আছে না, খুব বেশি ঝামেলা তো ওর সাথে আমরা করতে পারি না। কি বলবো আমি, এদিকে তো আমার বাচ্চাটার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। চোখের সামনে একটা বাচ্চা কষ্ট পাচ্ছে, তার এখনো ট্রিটমেন্ট ভালো করে শুরু হতে পারলো না। মামাই রিপোর্ট কবে দেবে? রিপোর্ট তো ফোনে দিয়ে দেবে, এখনো তো দেয়নি। হ্যাঁ, আজকে এই যে সল্টলেকের ডাক্তার, কি বলবো আর, সল্টলেকই হোক আর বেলগাছিয়াই হোক, ডাক্তাররা মানে সত্যি কথা কি বলতে ডিগ্রিধারী ক্রিমিনালই আমি বলি তাদেরকে। ওরা বেবাস, আমরা তো বেবাস ওদের কাছে, ওরা যা বলবে আমাদের তাই শুনতে হবে। এই যে কালকে একজনের সাথে আমার কথা হলো এফবিতে মেসেঞ্জারে, সে আমাকে একজনের নাম্বার দিল, বললো সে এনাকে আপনি কন্ট্যাক্ট করুন, ইনি ভগবান। আচ্ছা, ভগবান কিনা আমি বলতে পারবো না, কিন্তু ইনি আমাকে যখন আমি টেস্টগুলো কী টেস্ট করিয়েছি বললাম, উনি বলল দরকারই ছিল না। আর এখন তো এলএফটি কিডনির টেস্ট, বাকি বলে এই সমস্ত টেস্ট তো করতেই লাগবে না। ফালতু গুটি কত টাকা আমার গেল, যেটা কমিশন ডাক্তারগুলোর আছে, এই ডাক্তারগুলোর নামে যদি মানে করা যেত, মানে রাজিয়া উড়িয়ে দেওয়া যেত, এই ডাক্তারগুলোর না ইয়েগুলো ক্যান্সেল করে দিতে হতো, লাইসেন্সগুলো ক্যান্সেল করে দিতে হতো। অনেকেরই কমপ্লেন আছে এই ডাক্তারের জন্যে বাচ্চাগুলো মরতে মরতে বেঁচে উঠেছে। ভালো ডাক্তার না হলে তো হবে না। তো এই যে যাকে আমি এখন পেলাম, তো সে বললো ডাইরেক্ট কেমো। সেই কেমো অ্যারেঞ্জ করাটাও চারটিখানি কথা না, কারণ এখন নাকি কেমো নাকি ওষুধের দোকানে পাওয়া যায় না। তো এই সকাল থেকে নানান তাল করছি, একে ফোন ওকে ফোন তাকে ফোন, শুধু ফোনেই মানে সকাল থেকে শুধু আজকে ফোনই করেছি, ফোন আর মেসেজে কথা, শুধুমাত্র আমার বাচ্চার জন্য। তারপরে যদি এই ধরনের অশৈলীপানা দেখি আমার দাদা, ভাবো তো।
আমাদের কাজ আছে, বা ঘরের কাজ আছে, বাইরের কাজ আছে, ইনকাম করা আছে, সব কিছু আছে। আর আমাদের দাদার কিছু নেই, ওই জন্য আমার রাগ প্লাস চিন্তা টেনশন সব তো রয়েছেই আমাদের। আর ওর দেখো 3 দিন 4 দিন কাজে যাচ্ছে, তারপরেই আবার কামান। কী করে টাকা দিচ্ছে বলো তো? আমার জাস্ট মানে খুব ডাউট যে মানে ওকে কী করে লোকে রাখছে। আর আমরা এদিকে যদি একদিন কামাই দিচ্ছি না, একদিন কামাই দিচ্ছি, তার 1000 একটা রিজন দিতে হচ্ছে। আর এটা না কাবার দিয়ে দেবো এরকমও বলতে হচ্ছে, না হলে তো চলবে না। কেউ এমনি এমনি আমাকে রাখবে না কি দিনের পর দিন যদি আমি কামাই দিই। এখন আমি আমাদের রান্না করব, ওর রান্না করব, ভাবতে পারো। তারপরে একটু কষ্ট করে রান্না করব, আমার তো জ্বালানিটা পুড়িয়ে আমার রান্না করতে হবে। কষ্ট করে যে রান্না করব সেটা তো খাবে না। ফ্রিজে আমার নেই জায়গা, সেই গুচ্ছের আমার ফ্রিজে থাকবে। আর যেটুকুনি আজকে খাবে বলে দিয়ে আসবো, সেটুকুনি পরের রাত্রেবেলায় দেখবো খায়নি, খেয়ে উল্টে পড়ে আছে, তো খাইনি। পরের দিন দেখবো সেটা পচে গিয়ে তার মধ্যে তোমার বলো পোকা ধরে গেছে। তারপরে সেটা কে ফেলবে বলো তো? আমার মেয়ে ফেলবে। তো শাস্তিটা কত, কার শাস্তি বলো এটা? কার শাস্তি? আমার মানে মাঝে মধ্যে না মনে হয় কি, দেয়ালে যদি আমি মাথাটা আমার করে ফাটিয়ে ফেলতে পারতাম। আমার মাথা না দপ দপ করতে থাকে, দপ দপ করতে থাকে। এখনও বাজারটা করে আনতে পারেনি, এখনও তার কী বাজার করবে সেই হিসেবে আমাকে তো জিনিসগুলোকে আমাকে সেট আপ করতে হবে না, অ্যারেঞ্জ করতে হবে। এখনও বাজার করে আনতে পারিনি। এই নয় আমায়, তুই কি ওকে ফোন করেছিস? না, ওর ফোন লাগছে। আমি তাহলে কি খাবো? তুই পাউরুটি খেয়ে নি। না, আমার কচুরি আমার ভয় লাগে, ভীষণ অম্বলের ইয়ে। বাবা আমি একটা নিচ্ছি। কচুরি নিয়ে এসছ তো খাই। কালকে মাইনে পেয়েছে। ও কি উইকলি মাইনে পায় নাকি? ফ্ল্যাটের ওনাররা এত মেহরবান কি করে হচ্ছে কে যেন, দুদিন অন্তর অন্তর যে কামাই দেয়। এটাও একটা ব্যাপার, যতক্ষণ এই মাইনে যেটা পেয়েছে সেটা যতক্ষণ না এই গিলে 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 শেষ করবে ততক্ষণ চলবে। এই তো সেদিনকে বললো না কোল্ড ড্রিঙ্ক, ওর যখন এরকম গিলে গিলে তারপর লাস্টে আর থাকে না, তারপর তখন মানে নিজেকে ঠিক করার জন্য কোল্ড ড্রিঙ্ক চায়। আর সেই কোল্ড ড্রিঙ্ক আমার নাম করে গিয়ে, বা এই তো তোমাদের সেদিনকে বললাম, আবারও কামাই দিয়ে আবারও এবার গিলা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, তোকে বলেছি তো ফ্যাটি লিভারের জন্য ব্ল্যাক কফি খুব ভালো, তাই জন্য তো আমি খেতে চাই। তো কি বলবো, যতক্ষণ না টাকাটা শেষ হবে ততক্ষণও গিলবে, কিন্তু এখনো বাজার করে আসতে পারো না, কী করবো। আর আমার মা এর জন্যে কেঁদে কেটে পড়বে, এর জন্যে কেঁদে কেটে পড়বে। যাকে আমি আমার কাজ শুরু করি, আমি হ্যাঁ আসবে কম দিয়ে ড্রপ করলো চলো ছেড়ে দিচ্ছি।